আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো 2024-25 মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট ম্যাচটা খেলতে নামতেছে, আর তাদের প্রতিপক্ষ কিন্তু হচ্ছে স্টুটগার্ট। তো এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে আজ রাত বাংলাদেশ টাইম 1টায়। তো এই ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশটা কেমন হতে পারে, এই ম্যাচটা কোথায় লাইভ দেখবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে কিন্তু আপনাদের চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে একটু ধারণা দিই। দেখুন, চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফরম্যাটটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তারপরেও এই ভিডিওতে আপনাদের একটু ধারণা দেই। এবারে চ্যাম্পিয়ন্স লিগটা হবে কিন্তু টোটাল 36টা দলকে নিয়ে, যেখানে 36টা দলকে 4টা পটে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পটে কিন্তু 9টা করে টিম রয়েছে। তো এই 4টা পট থেকে কিন্তু টোটাল 36টা দলকে নিয়ে পয়েন্ট টেবিলের আকারে এবারের চ্যাম্পিয়ন্স লিগটা হবে। যেমন ধরুন, আমরা বিভিন্ন লিগের যে পয়েন্ট টেবিল গুলা দেখি না, যেমন লা লিগা, লিগ ওয়ান, প্রত্যেকটা লিগের যে পয়েন্ট টেবিল থাকে না, এবারের চ্যাম্পিয়ন্স লিগটাও কিন্তু হবে এরকম পয়েন্ট টেবিল আকারে। সো এইখানে কিন্তু 36টা দলকে একটা পয়েন্ট টেবিলে নিয়ে আসা হবে, যেইখানে তাদেরকে 8টা করে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে। এই গ্রুপ পর্বের 8টা ম্যাচ কিন্তু হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। সো এই 8টা ম্যাচ শেষে কিন্তু দেখা হবে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে কে কত নম্বরে আছে। এক থেকে যারা 8 নম্বরে থাকবে তারা কিন্তু সরাসরি পেয়ে যাবে রাউন্ড অফ 16-এর টিকিট। তো তারপরে 9 থেকে 24 নম্বর পর্যন্ত যেই টিমগুলো থাকবে এইগুলোর মধ্যে কিন্তু প্লে অফ খেলা হবে। আর 25 থেকে যে বাকি টিমগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি আউট হয়ে যাবে। সো এখন 9 থেকে 24 নম্বর পর্যন্ত যেই টিমগুলো রয়েছে এদের মাঝে কিভাবে খেলা হবে। 9 নম্বর টিমটা খেলবে 24 নম্বর টিমের এগেনস্টে, 10 নম্বর টিমটা খেলবে 30 নম্বর টিমের এগেনস্টে। এভাবে কিন্তু প্লে অফ খেলা হবে। তারপর যারা আপনার উইন হবে তারা অবশ্য পেয়ে যাবে রাউন্ড অফ 16-এর টিকিট। ওই আমরা আগে পেয়ে গেলাম ডাইরেক্টলি 8টা টিম, এইখান থেকে কিন্তু আরো 8টা টিম পেয়ে গেলাম। সো এই 8টা 8টা টোটাল 16টা দলকে নিয়ে কিন্তু রাউন্ড অফ 16 হবে। তো রাউন্ড অফ 16টা কিভাবে হবে? রাউন্ড অফ 16টা হবে 1 নাম্বার দলের সাথে খেলা হবে 16 নম্বরের, তারপর হচ্ছে 2 নাম্বার দলের সাথে খেলা হবে 15 নম্বরের। এইভাবেই কিন্তু রাউন্ড অফ 16টা হবে। এরপরে এইখান থেকে আমরা পেয়ে যাব টোটাল কিন্তু 8টা টিম কোয়ার্টার ফাইনালের, তারপর কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনাল, এগুলা কিন্তু আগের নিয়মেই হবে। সো এইভাবেই কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগটা হবে। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের দিকে আসি, যে রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা খেলতে নামতেছে স্টুটগার্টের এগেনস্টে, এই ম্যাচের একাদশটা কেমন হতে পারে। দেখুন, এটা নিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি অলরেডি একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। যে স্কোয়াডটা ঘোষণা করেছে এখানে কিন্তু অলরেডি টিমে ফিরেছে, স্কোয়াডে ফিরেছেন ইনজুরি থেকে জোট বেলিংহাম, ইনজুরি থেকে ফিরেছেন আপনার চুয়েমেনি। সো দিস ইজ দ্য গুড সাইড অফ রিয়াল মাদ্রিদ। এটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা ভালো খবর। তো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশটার কথা বলি, তাহলে কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে থাকতেছে কোর্তুয়া। আমরা যদি এখন সেন্টার ব্যাকের জুটের কথা বলি তাহলে কিন্তু এডার মিলিতাও এবং রুডিগার কিন্তু এই ম্যাচটা স্টার্ট করতেছে। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে কিন্তু এই জায়গায় মেন্ডি ম্যাচটা শুরু করবে। রাইট ব্যাক হিসেবে কিন্তু কারবাহাল থাকবে। তো আমরা যদি এখন মিডফিল্ডের দিকে ফোকাস দেই তাহলে কিন্তু দেখতে পারবো যে চুয়েমিনি এবং বেলিংহাম ইনজুরি থেকে ব্যাক করেছে, তাই হোল্ডিং মিডফিল্ডার হিসেবে চুয়েমিনি ম্যাচটা শুরু করবেন। কিছুটা পিচের লেফট সাইড থেকে শুরু করবেন জোট বেলিংহাম, এবং রাইট সাইডের মিডফিল্ডার হিসেবে শুরু করবেন ফেদেরিকো ভালভার্দে। এখন যদি আমরা ফরওয়ার্ডের কথা বলি তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে কিলিয়ান এমবাপে, লেফট উইঙ্গার হিসেবে খেলবে ভিনিসিয়াস জুনিয়র, এবং রাইট উইঙ্গার হিসেবে খেলবে রদ্রিগো। এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ। এখন এই ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন? এই ম্যাচটা আপনারা দেখতে পারেন বিভিন্ন আনঅফিসিয়ালি অ্যাপস দিয়ে, যেমন লাইভ ফুটবল, লাইভ ফুটবল টিভি, লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম, ইয়াসিন টিভি, কোরা লাইভ, ইয়াল্লা শুট, এই টাইপের অ্যাপস দিয়ে কিন্তু আপনারা ম্যাচটা দেখতে পারেন। সো এই হচ্ছে স্টুটগার্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ, এবং ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন সেটার ইনফরমেশন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।